আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 বিষয় হচ্ছে গণিত। আর আজকের এই সাজেশনটি মূলত একটু ব্যতিক্রম হতে চলেছে, যদিও আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের সাজেশনের বেশ কিছু ক্লাসের আগে নিয়েছি। তবে আজকে মূলত আমি সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন যেটা আছে সেটা মানে একসঙ্গে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে সাজেশন ছিল সংক্ষিপ্ত প্রশ্ন সেটা আজকে টোটালি একটি ভিডিওতে থাকবে এবং সবগুলো আপনারা এখান থেকেই পাবেন। ঠিক আছে, তো আলোচনা চলে যাওয়া যাক। প্রথম অধ্যায় হচ্ছে গুণ। এই গুণ থেকে আমি এখানে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর এবং প্রশ্ন রেখেছি। দেখুন যে গুণের বিপরীত প্রক্রিয়ার নাম কি, সেটা হচ্ছে ভাগ। 2 নম্বরটি হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ কি, গুণ। 3 নম্বরটি হলো যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কি হয়, সেটা হলো শূন্য। গুণক নির্ণয়ের সূত্র কি, গুণক সমান গুণফল ভাগ শূন্য। 5 নম্বরটি হলো গুণ্য নির্ণয়ের সূত্র কি, গুণ্য সমান গুণফল ভাগ গুণক। 6 নম্বরটি হচ্ছে গুণফল নির্ণয়ের সূত্র কি, গুণফল সমান গুণ্য গুণ গুণক। 7 নম্বরটি হচ্ছে গুণ্য কাকে বলে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। 8 নম্বরটি হলো গুণক কাকে বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে। তারপরের প্রশ্নে দেখো 9 নম্বর, গুণফল কাকে বলে, গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে কি বলে, গুণফল বলে। এরকম উল্টাপাল্টা হয়তো আসতে পারে। হ্যাঁ, এবার ভাগ থেকে দেখে নাও যে নিঃশেষে বিভাজ্য হলে ভাগফলের সূত্র কি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। নিঃশেষে বিভাজ্য হলে ভাজকের সূত্র কি, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। 3 নম্বরটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যের সূত্র কি হবে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফলের সূত্র কি হবে, ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগ হচ্ছে ভাজক। 6 নম্বরটি হচ্ছে ভাগ কি, ভাগ হলো পুনপুন বিয়োগ। 7 নম্বরটি হচ্ছে ভাজ্য কাকে বলে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তারপর দেখো 8 নম্বর, ভাজক কাকে বলে, যে সংখ্যা দ্বারা ভাজ্যকে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগফল কাকে বলে, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে কিন্তু ভাগফল বলে। ভাগশেষ কি, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি ভাগ অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এবার তৃতীয় অধ্যায় দেখো যে কোন ক্ষেত্রে প্রথমে একটির জন্য হিসাব করতে হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঐকিক নিয়মে। ঠিক আছে, ঐকিক নিয়ম কাকে বলে, ওই এককের মান নির্ধারক পূর্বক সমস্যা সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। গাণিতিক বাক্যে কোন দিক থেকে হিসাব করতে হয়, ডান দিক থেকে। এখানে কিছু অঙ্ক আছে, দেখো যে প্রতীকে কিছু অঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকতে পারে। এখান থেকে একটা বিষয় নিয়ে কথা বলি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত, 4টা 9। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। এই যে এই অঙ্কগুলো আছে, এরকম কিন্তু অঙ্ক আসতে পারে। ঠিক আছে, আমি এগুলো প্রতীকে দিয়ে রেখেছি, তোমাদের এই অঙ্কের সমাধানগুলো মোটামুটি ভালোভাবে করতে হবে। 4 নম্বর হাতে থেকে দেখো যে খোলা বাক্য কাকে বলে। একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। সংখ্যা প্রতীক কাকে বলে, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। 3 নম্বরটি হচ্ছে প্রক্রিয়া প্রতীক কাকে বলে, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। 4 নম্বরটি হলো দেখো যে সংখ্যা প্রতীক কয়টি ও কি কি। সংখ্যা প্রতীক 10টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি, সম্পর্ক প্রতীক 6টি, এই যে সমান, বড় ছোট, বড় নয়, সমান নয়, ছোট নয়, বড় নয়, এগুলো। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি, প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ বিয়োগ গুণ এবং ভাগ। বন্ধনী প্রতীক কয়টি, বন্ধনী প্রতীক 3টি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। গাণিতিক বাক্য অথবা বন্ধ বাক্য কাকে বলে, একটি বাক্যকে গাণিতিক বাক্যে বাক্য হিসেবে বাক্য বলা যায় যখন বাক্যটি সত্য বা মিথ্যা যাচাই করা যায়। 9 নম্বরটি হচ্ছে গাণিতিক প্রতীক কি, গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে। 10 নম্বরটি হচ্ছে অক্ষর প্রতীক কি, অজানা সংখ্যা নির্দেশ করতে যে প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে। পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় দেখো গণিতক ও গুণনীয়কের অধ্যায় থেকে যৌগিক সংখ্যা কাকে বলে, একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্তত একটি গুণনীয়ক, সেই সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে। গসাগু এর পুনরূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু এর পুনরূপ হলো কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু কাকে বলে, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে ছোট সংখ্যাটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অথবা লসাগু বলে। 5 নম্বরটি হচ্ছে গসাগু কাকে বলে, একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে। 6 নম্বরটি হলো গুণিতক কাকে বলে, একটি সংখ্যার কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, একটি সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথম থেকে অন্যটি কি বলে, গুণিতক বলে। তারপর দেখো গুণনীয়ক কাকে বলে, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যা গুণনীয়ক বলে। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, 15টি। 10 দেখো এখানে
এরকম গসাগু নির্ণয় অথবা লসাগু নির্ণয় করতে আসতে পারে। তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলেই হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে দেখো 6 নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ থেকে। বিপরীত ভগ্নাংশ কাকে বলে? কোন ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বিপরীত ভগ্নাংশ বলে। অর্থাৎ একটা ভগ্নাংশ যেভাবে আছে উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে দিলে যেটা আসবে সেটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। যেমন এখানে যে 6/8 এর বিপরীত ভগ্নাংশ করো, তাহলে মানে 8 যাবে উপরে, 6 আসবে নিচে, এতটুকুই। হ্যাঁ, সমতুল ভগ্নাংশ কাকে বলে? 2 বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। 4 নম্বরটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশের হর একই তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলোকে মিশ্র ভগ্নাংশ বলে। 6 নম্বরটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ। পরে দেখো 7 নম্বরটি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ভগ্নাংশ কাকে বলে? এটা দেখো যে কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। সাধারণত মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কি বলা হয়? সমস্ত হিসাবে পড়া হয়। এখানে আমি বেশ কিছু অঙ্কের প্রতীক হিসেবে এখানে রেখেছি, তোমরা এই ধরনের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখে নেব অধ্যায় 7, 8 এবং 9 এর যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আছে সেগুলো। প্রথমটি হচ্ছে দশমিক ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ প্রকাশের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখানে দেখো যে আমি একটি অঙ্ক দিয়ে রেখেছি, এই ধরনের অঙ্ক যে এই 31.329 সংখ্যাটিতে 2 ও 9 এর স্থানীয় মান কত, এরকম অঙ্ক থাকবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু স্থানীয় মান নির্ণয় করতে আসতে পারে, সেক্ষেত্রে তোমরা স্থানীয় মান নির্ণয় করার অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। আচ্ছা, পরে দেখো একটা অঙ্ক আছে 2.3 গঠন করার জন্য কতটি 0.1 এবং কতটি 0.01 প্রয়োজন। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, নিচে আমি বেশ কিছু গুণাঙ্ক দিয়ে রেখেছি প্রতীক হিসেবে। এই গুণাঙ্কগুলো যে পরীক্ষা আসবে এরকম না, বাট এরকম সেন্সের গুণাঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব 8ম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। গড় নির্ণয় সূত্রটি লিখো। গড় নির্ণয় সূত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে গড় নির্ণয় সূত্রটি হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। গড় কাকে বলে? রাশিগুলোর যোগফল রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। মোট এর সূত্র কি? গড় গুণ রাশির সংখ্যা। এখানে দেখো যে 4, 0, 3, 1 এই রাশিগুলোর গড় কত, এরকম কিন্তু অঙ্ক ওই শুধু এই সংখ্যা না, অ্যাকচুয়ালি এরকম কিন্তু আরো ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে কিন্তু গড় নির্ণয় করা অঙ্ক আসতে পারে। এই ধরনের অঙ্কগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবা। এখানে কিন্তু ঠিক আমি এরকম আরো বেশ কয়েকটা অঙ্ক এখানে উল্লেখ করেছি। দেখো যে 3 সন্তান ও মাতার বয়সের গড় 18 বছর, তাদের মোট বয়স কত, এই যে বৃষ্টিপাতের পরিমাণ, তারপর 5টি সংখ্যার গড়ের দ্বিগুণ 32 হলে, এই ধরনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট প্রশ্ন হিসাবে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। সো তোমরা এগুলো আরো বেশি করে প্র্যাকটিস করবা। অধ্যায় 9 দেখো যে লাভ ক্ষতি অর্থাৎ শতকরা অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, যে লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়, সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে। আসল কাকে বলে? বিনিয়োগকৃত টাকাকে আসল বলা হয় বা বলে। শতকরা মুনাফার হার নির্ণয় সূত্র কি? শতকরা মুনাফার হার নির্ণয় সূত্র কি? মুনাফার হার সমান মুনাফা গুণ 100, আসল গুণ সময়। আচ্ছা, তারপর দেখো 5 নম্বরটি যে শতকরা বলতে কি বোঝায়? শতকরা হলো 100 এর ভগ্নাংশ রূপ। ঠিক আছে, 6 নম্বরটি হলো দেখো যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে কি হয়? আমরা জানি বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে কিন্তু সেখানে ক্ষতি হবে, আর ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন সেটা কি হবে? লাভ হবে। এই যে 8 নম্বরটি দেখো যে বার্ষিক মুনাফা নির্ণয় সূত্র কি? বার্ষিক মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100। 9 নম্বরটি হচ্ছে লাভ কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মুনাফা কি? মুনাফার হার গুণ আসল গুণ সময় বাই হচ্ছে 100। এই যে যে সূত্রগুলো এখানে আছে এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে, 10 নম্বরটি দেখো যে আসল নির্ণয় সূত্রটি কি? আসল সমান মুনাফা গুণ 100, মুনাফার হার গুণ সময়। 11 নম্বরটি শতকরাকে কি বলা হয়? শতকরাকে কিন্তু শতাংশ বলা হয়। শতকরার প্রতীক কি? এই যে প্রতীকটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, তারপর দেখো 45% কে ভগ্নাংশে প্রকাশ করে। শুধু এখানে 45%, এখানে কিন্তু আদার্স অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে বলতে পারে, বা ভগ্নাংশ দিয়ে শতকরায় প্রকাশ করতে বলে। এখানে কিন্তু দুজনের অঙ্কই দেওয়া আছে, এইগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবা। আবার দেখা যাচ্ছে এরকম কোনো সংখ্যা আছে, এর 75% সমান কত বা এক্সেট্রা, এরকম ধরনের অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। 16 নম্বর প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে 1%-এর সাধারণ ভগ্নাংশ কত? 1/100। এই ছিল মূলত 9ম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। এরপর আমরা দেখে নিব যে অধ্যায় 10 এবং 11 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে সাজেশনটি। দেখো এখানে 10ম অধ্যায় থেকে বিষয়টা কি বলছে এখানে, যে ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। জ্যা কাকে বলে? পরিধি যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে।
শীর্ষবিন্দু কাকে বলে? যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে ওই কোণের শীর্ষবিন্দু বলে। 4 নম্বরটি হলো বৃত্ত কি? বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা। 5 নম্বরটি হচ্ছে পরিধি কি? যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে পরিধি বলে। 6 নম্বরটি হলো কর্ণ কাকে বলে? দেখো যে বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কিন্তু কর্ণ বলা হয়। আর কোণ কি? দুটি সরলরেখা কোন বিন্দুতে মিলিত হলে ওই মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এবার দেখো 8 নম্বরটি ব্যাস কি? বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। 9 নম্বরটি চতুর্ভুজ কাকে বলে? 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 10 নম্বরটি হচ্ছে আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। 11 নম্বর হচ্ছে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। 12 নম্বরটি হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 13 নম্বরটি হলো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, আয়তের প্রতিটি কোণ কত ডিগ্রি? আয়তের প্রতিটি কোণে কিন্তু 90 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র কয়টি? বৃত্তের কেন্দ্রে কিন্তু একটি। দেখো এবার যে পরিমাপ অধ্যায়ের বেশ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, যেমন ওজন পরিমাপের একক কি? গ্রাম। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। 3 নম্বরটি হচ্ছে তরল পদার্থ পরিমাপের একক কি? লিটার। 4 নম্বরটি হচ্ছে 1 মেট্রিক টন সমান কত কেজি? 1 মেট্রিক টন সমান 1000 কেজি। দেখো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান এক বাহু স্কয়ার অথবা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। সামান্তরিক এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। সবশেষে 9 নম্বরটি দেখো যে 1 এওর সমান কত বর্গমিটার? 1 এওর সমান 100 বর্গমিটার। পরিসীমা নির্ণয়ের সূত্র কি? পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে খুবই সহজ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 12 নম্বরটি হচ্ছে সেন্টিমিটারের কত অংশ? সেন্টিমিটার মিটারের কত অংশ? শতাংশ। 4 কিলোমিটার 320 মিটার কত? এই যে অঙ্কটি দেখো, এখানে কিন্তু এটাকে কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করতে হবে। তো এরকম অঙ্ক যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু এভাবে কিলোমিটার থেকে মিটারে বা মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এই অঙ্কগুলো তোমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে। এই পর্যায়ে দেখো যে অধ্যায় 12 এবং 13 14তম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশনটি। অধিবর্ষ কি? 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। 2 নম্বরটি হচ্ছে এক শতাব্দী কি? 100 বছর ও সময়কালকে এক শতাব্দী বলে। এক যুগ সমান কত বছর? এক যুগ সমান 12 বছর। 4 নম্বরটি হচ্ছে আন্তর্জাতিক নীতি কখন থেকে দিন ও রাত শুরু হয়? রাত 12টার পর থেকে। অধিবর্ষ হয় কত বছর পর পর? 4 বছর পর পর। এক অধিবর্ষে কত দিন? 366 দিন। এক পক্ষ সমান কত দিন? 15 দিন। 60 বছরে কয় যুগ? 5 যুগ। এক মাসে কত ঘন্টা? 720 ঘন্টা। 1800 সেকেন্ডে কত মিনিট? 30 মিনিট। 2012 সাল কি অধিবর্ষ? হ্যাঁ, অধিবর্ষ। এখানে একটা কথা বলে রাখি তোমাদের, যে সকল সালগুলোকে 4 দ্বারা ভাগ করা যাবে সেগুলো সবই অধিবর্ষ। ঠিক আছে। 12 নম্বরটি হলো 1618 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে। এই ধরনের অঙ্কগুলো যেগুলো আছে তোমরা কিন্তু এগুলো একটু ভালো করে ফোকাস করবা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিব 13তম অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো। দেখো যে উপাত্ত কাকে বলে? প্রাপ্ত তথ্য সমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। উপাত্ত কত প্রকার ও কি কি? উপাত্ত 2 প্রকার, বিন্যস্ত আর হচ্ছে অবিন্যস্ত। 3 নম্বরটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তগুলো সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে সকল উপাত্ত সাজানো থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। লেখচিত্র কাকে বলে? রেখার সাহায্যে আঁকা চিত্রকে লেখচিত্র বলা হয়। 6 নম্বরটি হচ্ছে শ্রেণী ব্যবধান কি? শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার পার্থক্যই হচ্ছে। এরপর দেখো 7 নম্বরটি ট্যালি কি? ট্যালি হলো এক ধরনের খাড়া লম্বাকৃতি প্রতীক যা দ্বারা সংখ্যার মান নির্ণয় করা হয়। 8 নম্বরটি হচ্ছে পরিসর নির্ণয় সূত্র কি? পরিসর নির্ণয় সূত্রটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঘটন সংখ্যার অপর নাম কি? গণসংখ্যা। জনসংখ্যার ঘনত্ব কি? কোন এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটার যতজন লোক বাস করে তাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। 11 নম্বরটি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্রটি কি? মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। তারপর দেখো 12 নম্বরটি যে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা নির্ণয় সূত্রটি কি? সেটা ঘনত্ব গুণ আয়তন। 14তম অধ্যায় থেকে দেখো এখানে বেশ কয়েকটি প্রশ্ন আমি উল্লেখ করে রেখেছি। ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর হলো সাধারণ গণনার যন্ত্র। দুটি ইনপুট ডিভাইসের নাম কি? কিবোর্ড, মাউস। 3 নম্বরটি হচ্ছে কম্পিউটার জনক চার্লস ব্যাবেজ। এই ছিল মূলত শেষ পর্যায়ের বা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন, সেই সাথে উত্তর। তোমরা এট এ গ্ল্যান্স এটা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। কথা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।